কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান এবং শাহাবুদ্দিন শিহাব। আমরা শুরুতেই চলে যাচ্ছি কক্সবাজারে। রহমান, সমুদ্র পাড়ে পর্যটকদের উচ্ছ্বাস আপনি কেমন দেখতে পাচ্ছেন? পর্যটক শূন্য ছিল, কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পর্যটন সংখ্যা বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। যদিও ব্যবসায়ীদের যেটি অভিযোগ সেটা হলো যে লোকাল লোকজন বা আশেপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কক্সবাজারে এখন পর্যন্ত যারা এসেছেন তারা পর্যটক হিসেবে ঘুরতে এসেছেন, যারা সকালে এসে বিকালে চলে যাবেন। এবং যদি বলি যে হোটেল মালিক সহ বিভিন্ন ধরনের প্রশাসন এবং পর্যটন সংশ্লিষ্ট অনেকের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে, তারা যেটি জানিয়েছে তাদের হোটেলে বুকিং যেই হোটেলের রুম কক্ষগুলো রয়েছে সেখানে 30 থেকে 40% এখনও পর্যন্ত ফুল ফিল আপ হয় নাই। প্রায় তাদের এখনও 60% হোটেল বুকিং রয়েছে। এবং যেটা বিষয় সেটা এবার কিন্তু নানা অফার দিয়েও কিন্তু পর্যটক আসে নাই বলে তারা জানাচ্ছেন। এবং যেহেতু আগামী কাল পরশু দুদিন ছুটি রয়েছে, সেক্ষেত্রে হয়তো পর্যটক সংখ্যা বাড়বে। এবং তারা যেটা জানিয়েছে যে এইবারের কিন্তু ঈদের পর থেকে দীর্ঘদিন ধরে পর্যটনের খরা চলছে এবং এই জন্য কিন্তু মোটেলগুলো রিসোর্টগুলোতে অনেক নানা ধরনের 500 থেকে 700, 1000 এবং 2500 থেকে 3000 টাকার মধ্যে মোটামুটি একটি ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি যাতে ঘুরতে পারে ওই ধরনের প্যাকেজ দিয়েছে তারা, কিন্তু সেই প্যাকেজেরও আসার পর্যটক তারা পায় নাই। হয়তো তারা চিন্তা করতেছে আগামী যে কয়েকদিন বন্ধ রয়েছে সেখানে হয়তো পর্যটক সংখ্যা বৃদ্ধি পাবে। এবং আরেকদিকে যদি বলি যে পর্যটক যারা এখানে তপ্ত রোদ এবং যেই আবহাওয়া এবং কখন বৃষ্টি বাদলের যেই রয়েছে এবং বিশেষ করে হামের প্রাদুর্ভাব এবং কোরবানির সময় কিন্তু আনুষঙ্গিক কিছু কাজ থাকে, যে মাংস কাটাকাটি এবং মাংস বিলি এবং এই ধরনের কাজগুলোতে অনেকে ব্যস্ত থাকে। হয়তো এটার কারণে অনেকে আসে নাই বলে অনেক ব্যবসায়ীরা মনে করতেছেন। এবং যদি এইবারের পর্যটন ব্যবসায়ীরা যেটা তারা তাদের যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো নানারকম সজ্জিত করেছেন এবং তারা তাদের যে নিরাপত্তার কথা যদি বলি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি সহ যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছে, হোটেল মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, তাদের কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা এসে নির্বিঘ্নে বিনা বাধায় তাদের পরিবার পরিজন নিয়ে যেন আনন্দ ভবনটুকু যেন নিরাপদে ফিরতে পারে। এর মধ্যেও কিছু কিন্তু অসঙ্গতি রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যেই রাস্তাটি রয়েছে সেখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটে, যার কারণে পর্যটক সংখ্যা অনেকে ভীতিসংস্ত রয়েছে। হয়তো এগুলা উত্তরণ হলে আগামীতে পর্যটন সংখ্যা আরও বাড়বে। আমরা যাব এখন কুয়াকাটা, আমাদের সহকর্মী রয়েছেন শিহাব। কুয়াকাটার পর্যটক উপস্থিতি কেমন এবং পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে কিনা, হোটেল ব্যবসায়ীরা কি জানাচ্ছেন জানাবেন। বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। জি রহমান, ধন্যবাদ। সমুদ্র শহর কুয়াকাটা প্রতি বছর এই ঈদুল আজহার সময় কিন্তু লক্ষাধিক পর্যটকদের পদচারণায় মুখর থাকে। তবে এবছরের চিত্র একেবারেই ভিন্ন। সকাল থেকে আমরা সৈকতে এখানে খোঁজ খবর রেখেছিলাম, এখানকার পর্যটকদের সঙ্গেও কথা বলেছিলাম। ঘুরতে আসা পর্যটকদের সংখ্যা একেবারেই কম। হোটেল মালিকরা বলছেন মাত্র 20 থেকে 30% বুকিং কিন্তু রয়েছে এই কুয়াকাটার যে হোটেলগুলো রয়েছে, প্রায় 2 শতাধিক। তৃতীয় শ্রেণীর যে সকল হোটেল রয়েছে সেগুলো কিন্তু একেবারেই রুম পর্যটক শূন্য রয়েছে। প্রথম শ্রেণীর হোটেলগুলো মাত্র 20 থেকে 30% কিন্তু বুকিং হয়েছে। পাশাপাশি পর্যটকের উপর নির্ভরশীল থাকা 16টি পেশার ব্যবসায়ীরা এক কথায় তারা কিন্তু হতাশাই প্রকাশ করেছেন। গত যে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের ছুটিতে যে পর্যটক ছিল তখন থেকে এখন ঈদুল আজহা পর্যন্ত, তো মাঝখানের এই দীর্ঘ 2 থেকে 2.5 মাস সময়টা একেবারে পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। এবং আজকেও কুয়াকাটার যে সকল দর্শনীয় স্পট গুলো রয়েছে সেগুলো নামে মাত্র কিছু পর্যটক কিন্তু দেখা গেছে, হাতে গোনা কিছু পর্যটকরা যেমন বলছেন তারা ঘুরতে এসে আসলে বর্তমানে তারা ঘুরতে এসে কুয়াকাটাতে সকালে এসে অনেকে কিন্তু আবার সন্ধ্যায় ফিরে যাচ্ছেন, কারণ কুয়াকাটা এসে তাদের দেখার জন্য বা সময় কাটানোর জন্য আরো অনেক বিনোদন স্পট বা আরো ভালো কিছু দরকার বলে পর্যটকরা আমাদেরকে বলছেন। এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে পর্যটক আসলে যেমন পর্যটক ব্যবসায়ীরা ভালো থাকে, পর্যটক না আসলে তাদের অর্থনৈতিক চাকায় একেবারে কিন্তু বন্ধ থাকে। তো ব্যবসায়ীরা বলছেন সামনে বর্ষাকাল, তাই এখনো যদি পর্যটক না মিলে তাদের যে দীর্ঘদিনের লোকসান, সে লোকসান তারা কাটিয়ে উঠতে কিন্তু পারবেন না। তা বাকি যে কয়েকদিন বন্ধ রয়েছে আর রবিবার পর্যন্ত যে ছুটি রয়েছে, সেই ছুটি পর্যন্ত যদি পর্যটক থাকে তাহলে কিছুটা হলেও তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তো কুয়াকাটা থেকে পর্যটক
পর্যটকদের খবর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।